অনেক দিন পর আমি অমলেটের ঝোল বানালাম। অমলেটের ঝোলটা খেতে এত ভালো লাগে না, ডিমটা মানে ঝোলের মধ্যে ফুটে একদম রসে টইটুম্বুর হয়ে যায়, খেতে ভীষণ টেস্টি লাগে। তো যখন বানালাম তখন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা তো হয় না, তো তাই ভাবলাম রেসিপিটা চটজলদি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখো তোমরা, এখানে থালায় আমি 3টে ডিম নিয়েছি, দুটো ছোটো ছোটো আলুকে কেটে রেখেছি, একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা পেঁয়াজ লম্বা পাতলা করে কেটে রেখেছি, আর একটা টমেটো নিয়েছি। বাটিতে 3টে ডিমকে আমি একসাথে ফাটিয়েছি, সামান্য নুন আর পেঁয়াজ যেগুলো কুচি করে রেখেছিলাম সেটা অমলেটের জন্যই রেখেছিলাম, দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটানোর পরে প্যানের মধ্যে আমি তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তারপরে আরেকবার ডিমটাকে ফেটিয়ে আমি প্যানে দিয়ে দিয়েছি। একসঙ্গে আমি 3টে ডিমের জন্য করছি, কেন অমলেটটা তবে একটু মোটা হবে, আর রসের মধ্যে মানে ঝোলের মধ্যে গিয়ে ফুটবে যখন, তখন না বেশ খেতে ভালো লাগে, পুরো ঝোলটা ডিমের টেনে নেয়, সেটা খেতে বেশ ভাল লাগে। তাই জন্য তো যাই হোক, আমার অমলেটটা দেখো হয়ে গেছে, আমি পাতলা করে কেটে নিয়েছি। গোটা চাইলে তোমরা করতে পারো ডিমের ঝোলটা, কিন্তু আমার কেন জানি মনে হয় গোটা অমলেটের থেকে কেটে বেশি রসটা ভালোভাবে ঝোলটা যায় অমলেটের মধ্যে, তাই জন্য আমি কেটেই করি সবসময়। জানি না, হয়তোবা ছোটোর থেকে এরকমই খেয়েছি, তাই জন্য মাথায় একটা থাকে না, ইয়ে হয়ে যায়, তোমার সেট হয়ে যায় যে, তো তাই জন্য হতে পারে। যাই হোক, তোমরা চাইলে গোটা অমলেটেরও করতে পারো। তো এখানে আমার অমলেট ভাজা হয়ে গেছে, আমি অমলেটগুলো তুলে নিয়েছি, দিয়ে আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি। জিরে লঙ্কা ফোড়নটা হয়ে যাওয়ার পরে যেটা কেটে রেখেছিলাম পাতলা লম্বা করে পেঁয়াজ, সেই পেঁয়াজ আর আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজবো আমি। দুটো একটু লাল করে ভাজা হবে। আলুটা যেহেতু অল্প আছে, আমি একসাথে পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি। তো এখানে দেখো, আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 2 মতো। আমার এখানে কিন্তু ভালো করে আলু আর পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। ঢাকনাটা খুলে একবার মিশিয়ে নিয়েছি, নাড়িয়ে নিয়েছি, তারপর টমেটো আর 1 চামচ আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়েছি। আদা রসুনের পেস্ট আর টমেটোটা ভালো করে মিশানোর পরে গ্যাসটাকে একদম স্লো করে দিয়েছিলাম, আর কিছু গুঁড়ো মশলা দিয়েছি, যেমনি কিচেন কিং দিয়েছি অল্প, অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। আমি এই তরকারিটাতে কিন্তু ধনে গুঁড়ো দিই না, আমার কেন কে জানে মনে হয় ভাল লাগে না গন্ধটা, তো আমি এর মধ্যে শুধু জিরে গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি প্রয়োজন মতো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য অল্প গরম মশলা, সামান্য একদম 1/2 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে দিয়েছি, যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে এখানে জল আর একটু দিয়েছি, আমার মনে হচ্ছিল কম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 2 মিনিটের জন্য। দেখো 2 মিনিট পরে আমার কিন্তু ভালোভাবে তোমার আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, টমেটো গলে গেছে, ঝোলটা এতক্ষণ ধরে ফুটলো, ভালো ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে কিন্তু অমলেটগুলো মিশিয়ে দেবো। অমলেটগুলো মিশিয়েও কিন্তু একটু মানে ঝোলটা একটু বেশি রেখো, কেন অমলেটে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, তাই জন্য আমি অমলেটগুলো দেওয়ার পরে একটু জল আর একটু দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও কিন্তু ঢাকা দিয়ে আমি আবার 2 মিনিটের মতন ফুটাবো। তরকারির রঙটা দেখো এখনই কতটা টেস্টি লাগছে, কতটা ভালো লাগছে। এটা এখন দেখো তোমরা ডিমটা দেখতে পাচ্ছ একটু চ্যাপ্টা ফ্ল্যাট আছে, কিন্তু ঝোলে ফুটার পরে দেখবে তোমরা একটু ফুলে যাবে, মোটা। মোট কথা হচ্ছে, রস যদি অমলেটগুলোর মধ্যে ভালোভাবে প্রপার ঢুকে ভালোভাবে ফুটার টাইমটা পায়, একটু কম করেও 2 মিনিট ফুটার টাইম দিও, তবেই ডিফারেন্সটা দেখতে পাবে। যে দেখো, আমি 2 মিনিট পরে ঢাকা খুলেছি, অমলেটগুলো সব দেখো উপরে ভাসছে, আর কতটা ফুলেছে দেখো আগের থেকে, দেখেই ডিফারেন্সটা বুঝতে পারবে। আমার কিন্তু এখানেই হয়ে গেছে তৈরি ডিমের ঝোল। যেহেতু আমি অমলেটের ঝোল বলেছি, আমি কিন্তু ঝোলই রাখছি, কেন আমার অমলেটের ঝোলই ভালো লাগে, একদম শুকনো শুকনো ভাল লাগে না, আমি তাই জন্য ঝোল রেখেছি, একটু পাতলা করেছি। তোমরা চাইলে কিন্তু গ্রেভিটা মোটাও করতে পারো। তো কেমন লাগলো তোমাদের এই সিম্পল রান্নাটা? একেবারে সিম্পল, খেতেও ভীষণ টেস্টি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।